আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? মুসলমান আমরা কি আমেরিকার গোলাম? আমরা কি ভারতের গোলাম? আমরা কি মোদির গোলাম? আমরা কি ইসরায়েলের দালাল? মুসলমান কার গোলাম? মুসলমান এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? জোরে বলুন, আছে কি আছে না? আল্লাহ তাআলা বলছেন, নবী, আসমান আমার, জমিন আমার। আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, সার্বভৌমত্বের মালিক আমি, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি। নবী, আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এ মক্কার কাফেররা শুনে রাখো, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই মক্কার কাফের মুশরিকরা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শেষ নবী। আমার পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, নবীর পরে নবী নাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়িয়ে মক্কার কাফেরদের সামনে ঘোষণা করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, শুনে রাখো, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমার রব বলছেন, আসমান যার, আইন চলবে তার, ঠিক কিনা বলেন? জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে কোন কুফরি তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মুসলমান, এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেই নবীকে সৃষ্টি না